পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের সাজা দেশটির রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা। তাদের মতে এই রায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পিটিআই এর জন্য সামনে আরো কঠিন সময়ের ইঙ্গিত দিচ্ছে। দুর্নীতির মামলায় টানা ২৮ মাসের বেশি সময় ধরে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পরিবারের সদস্য ও দলীয় নেতারা তার সঙ্গে কারাগারে দেখা করতেও বাধার মুখে পড়ছেন। এমন পরিস্থিতিতে ইমরান খানের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তারা। এর মধ্যেই গেল ১১ ডিসেম্বর ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক গোয়েন্দা প্রধান ফয়েজ হামিদকে ১৪ বছরের কারাদণ্ড দেয় সামরিক আদালত। রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা, ক্ষমতার অপব্যবহার সহ ৪টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইমরান খান ও ফয়েজ হামিদের ঘটনা আলাদা করে দেখার সুযোগ নেই। তাদের ধারণা এই সাজা ইমরান ও পিটিআইয়ের জন্য আরও কঠোর সময়ের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, মামলার ধারাবাহিকতায় দুজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তাদের মতে এর রায়ের প্রভাব হবে সুদূরপ্রসারী এবং ভবিষ্যতে কেউ যেন রাজনৈতিক কৌশল বা সাংবিধানিক ক্ষমতার অপব্যবহারের সাহস না পায় সেই বার্তাই দেওয়া হয়েছে। এদিকে সাবেক ফেডারেল মন্ত্রী ও সিনেটর ফয়সাল ভাউদার দাবি, ২০২৩ সালের মে মাসের সহিংসতার ঘটনায় ইমরানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ফয়েজ হামিদ। ওই বছরের ৯ মে ইমরানকে গ্রেপ্তারের পর পাকিস্তান জুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সামরিক ও সরকারি স্থাপনায় হামলা চালায় বিক্ষুব্ধ লোকজন। পাকিস্তান সেনাবাহিনীর অভিযোগ, এসব সহিংসতায় ফয়েজ হামিদের ভূমিকা ছিল, যদিও তা সবসময় অস্বীকার করেছে পিটিআই। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের বর্তমান সামরিক নেতৃত্ব অত্যন্ত কঠোর অবস্থানে আছে। ফয়েজ হামিদের সাজার রায় দেশটির রাজনীতিতে নতুন মোড় সৃষ্টি করেছে, যা ইমরান খান ও পিটিআইয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে বলে মত তাদের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।